ব্যবস্থা করেন। আজকে ডক্টর ইউনূস সরকার এবং সমন্বয়ক যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, এরাই তো রাষ্ট্র চালাচ্ছেন। তাহলে এই শ্রমিকদেরকে, অটোরিকশা ড্রাইভার এবং মিশুক ড্রাইভার বা অটো সেক্টরের যতগুলি গাড়ি রয়েছে, এই ড্রাইভারদেরকে আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন? তাদের জীবনের ভরণ পোষণের কিভাবে ফায়সালা দিবেন? এই ফায়সালা ব্যবস্থা না করে আপনারা কেন তাদের গাড়ি ভেঙে দিচ্ছেন? ডাম্পিং এ হাজার হাজার গাড়ি পড়ে রয়েছে, অসংখ্য ড্রাইভারদেরকে মারধর করা হয়েছে। যারা মারধর করতেছে তারা ন্যূনতম হলেও কিছু শিক্ষা অর্জন করেছে, কিন্তু যারা মার খাচ্ছে তারা কতটুকু শিক্ষিত? শিক্ষিতরা যখন নিম্ন লেভেলের শ্রমিকদেরকে মারধর করে, এটা অত্যন্ত গর্হিত জঘন্য কাজ। 24-এর পরে এটা আমরা আশা করিনি। এরকমের দেখতে হবে এই 24-এর পরে, এটা আমরা কখনো কল্পনা করিনি। ঠিক আছে, অটোরিকশা চলা আমাদের জন্য রিস্ক, নিরাপদ সড়ক থাকে না। তো আপনি এই অটোরিকশাদের ড্রাইভারদেরকে ব্যবস্থা করেন, তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে মোটিভেট দেন, তাদেরকে দেশাত্মবোধ তৈরি করেন, তাদেরকে দেশের নাগরিক হিসেবে তৈরি করেন, তাদের ভিতর দেশপ্রেম তৈরি করেন, তাদের কর্মের ব্যবস্থা করে দেন। কর্মের ব্যবস্থা না করে দিয়ে কেন গাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে? রাষ্ট্র, সরকার এই টাকাগুলো কি জনগণকে দিয়েছে? যে যাদের গাড়ি ভেঙেছেন তাদেরকে এই গাড়িগুলো দিয়েছেন আপনারা? এই অধিকার কে দিয়েছে আপনাদেরকে? রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারবেন না, রাষ্ট্রের জনগণের চাকরি দিতে পারতেছেন না, ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নিতে পারতেছে না। তাহলে রাষ্ট্র কি করে? এই জনগণের বা অটোরিকশা ভেঙে ফেলার অধিকার আছে। অন্যায় করেছে, অপরাধ করেছে, তার সমাধান আছে। ভেঙে ফেলা এটা কেমন ধরনের নিয়ম? কোন ধরনের আইন? কোথায় পেয়েছেন? কোন বিধানে পেয়েছেন? অটো রিক্সা তো অটো ড্রাইভাররা তৈরি করেনি, তারা রপ্তানি বা আমদানি করেনি, তারা এই দেশে ইনপুট করেনি, তাদেরকে দেওয়া হয়েছে। তারা লোন করে, জমি বিক্রি করে, ধার করে একটা অটোরিকশা কিনেছে। কেন কিনেছে? তার সংসার কিভাবে চালাবে। যেই দায়িত্ব ছিল রাষ্ট্রের, যেই দায়িত্ব ছিল রাষ্ট্রের প্রতিনিধিদের, সেই দায়িত্ব তো তারা পালন করে না। তাহলে তাদের অটোরিকশা ভেঙে দিয়ে তাদেরকে কেন ভঙ্গুর করে দিয়েছেন? এই জবাব কে দিবে? কাজেই আমি বলতে চাই, 10 মাস 11 মাস আগের যে পুলিশের অত্যাচার টর্চার ছিল, সেইটা যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন বা এই বাংলাদেশের দায়িত্বে যারা আছেন, তারা যেন আবার শুরু করে না। ডক্টর ইউনূস বলেছেন যে কর্ম 100% নিশ্চিত করা হবে, কোনো বেকারত্ব থাকবে না। তাহলে আপনি বেকারত্ব দূর না করে আপনার এই প্রশাসন বাহিনী কেন অটোরিকশা ভেঙে দিয়েছে?